আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমি আজকে নফল রোজা রাখছিলাম, ইফতারের পূর্ব মুহূর্তে 3টা খেজুর নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আমি ইফতার করার জন্য বসেছি গো পয়গম্বর। আমার ঘরের দরজা বন্ধ। এই মুহূর্তে একজন মা 2টা সন্তান নিয়ে আমার ঘরের দরজায় করাঘাত করেছে, আমার দরজার মধ্যে আঘাত করেছে। আমি দরজা খুলে বাইরে আসলাম, তাকায় দেখি মায়ের চেহারাটা মলিন, মুখটা শুকনা। দেখেই বুঝলাম কয়েকদিন হয় অনাহারে আছে, পেটের মধ্যে খাবার নাই। 2টা সন্তান ক্ষুধার বারে বলে একদম নিচু হয়ে গেছে। আমার কাছে খাবার চাইলো, খাবার। ও পয়গম্বর, আমি ভাবলাম আমার কাছে তো 3টা খেজুর আছে, 2টা খেজুর যদি এই মাকে দিয়া দেই, 3 জন মিলে 2টা খেজুরকে উদর পূর্তি হবে, সামান্য বলে কিছুর জন্য হলেও, সামান্য হলেও পেটটা তো ভরবে। আর 1টা খেজুর আমি রাখলাম, ওই 1টা খেজুর দিয়ে 1 গ্লাস পানি দিয়ে আমি ইফতার করব। ও পয়গম্বর, আজীব আজীব আজীব, আমি মায়ের হাতে 2টা খেজুর দিলাম। ওই মা 1টা খেজুর, 2টা খেজুর 2টা সন্তানের হাতে দিল। 2টা সন্তান 2টা খেজুর খাইলো। 2 সন্তান 2টা খেজুর খাওয়ার পরে মায়ের মুখে হাসি আসলো। ও পয়গম্বর, আমি দেখলাম মায়ের পেটের মধ্যে খাবার নাই, আমার চেয়ে বেশি ক্ষুধার্ত। এই জন্য আমার দয়া লাগলো। আর বাকি 1টা খেজুর আমার সামনে ছিল, ওই খেজুরটা আমি মায়ের হাতে দিলাম আর বললাম, মা রে, 2টা সন্তান 2টা খেজুর খাইছে, 1টা খেজুর তুমি খেয়ে তোমার ক্ষুধার যন্ত্রণা মিটাও। মায়ের হাতে যখন 1টা খেজুর আমি দিলাম গো নবী, আজীব মহব্বত দেখলাম। ওই মা ওই খেজুরটা নিজে না খেয়ে খেজুরটা 2টা ভাগে ভাগ করলো, 2টা অংশ 2টা সন্তানের মুখে আবার দিল। 2টা সন্তান যখন খেজুর খায়, 2টা সন্তান বলো, মা গো, আমরা তো 1টা খেজুর খাইছি মা, 1টা খেজুর আপনি খান। মা বলে, সন্তান রে, তোরাই খা, তোদের সন্তান, তোদের পেটটা যদি ভরে, আমি মায়ের পেটটাও ভরে যাবে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, এইটা আমি দেখলাম মায়ের আজীব মহব্বত। কয়েকদিন ধরে নিজে খায় না, কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেয়। এই মহাব্বতের পরাকাশটা মা সারা দুনিয়ায় আর কেউ দেখাইতে পারবে না। এই জন্য আমরাও দেখছি ছোট সময়ে যদি কারোর বাড়ির থেকে কোনো বিস্কিট, কোনো জিনিস মায়ের হাতে দিত, রে মা নিজে খায় নাই বলে আঁচলের মধ্যে পেঁচায়া বাড়ি নিয়ে আসতো আর নাম ধরে ডাকতো, আসো, কোথায় আসো বাবা, আয় আয়। বলে অমুক বাড়ির থেকে একটা বিস্কিট দিছে, জিলাপা দিছে, আয় সন্তান আয়, জিলাপিটা খা, বিস্কুটটা খা। বলে নিজে, বলে সন্তান নিজে খাইতো, মা খাইতো না, সন্তানের মুখে তুলে দিত। এই মহাব্বতটা, এই প্রেম, এই ভালোবাসার পরাকাশটা মায়ের দিলের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলে, সন্তান রে, ওই মায়ের দিলে আঘাত করবি না, মায়ের দিলে কষ্ট দিবি না, বাবার কলিজে আঘাত দিবি না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বলে মা বাবার সাথে উত্তম আচরণ করবা। তারপরে আল্লাহ বলে, এই সন্তান, যেই মায়ের মর্যাদা, যেই মায়ের গুরুত্ব, যে বাবার গুরুত্ব এত বেশি, যে মাকে আঘাত করা যায় না, ওই মা ওই বাবাও যদি তোমাকে শিরিক করার জন্য বলে, ওই মা বাবাও যদি তোমাকে আল্লাহর নাফরমানি করার কথা বলে, এই মা বাবার নাফরমানির কথা মানা যাবে না। এটা মনে আছে শিরকের কথা যে বলছে, কারণ ইন্নার শিরকা লা যুলমুন আযীম, এটা জঘন্য পাপ। এজন্য শিরিক করার ব্যাপারে যদি মা বাবা আমাকে উৎসাহ দেয়, মা বাবা যদি বলে, ওই মা বাবার কথাও তখন প্রত্যাখ্যান করতে হবে, কথা মানা যাবে না। এই জায়গাতে শিরিক করা যাবে না। যেমন মা বাবা যদি বলে, ওই বাবার দরবারে আমি গেছি, ওই বাবার কি করো, ওই বাবার কদমে সেজদা দাও, এটা করা যাবে? করা যাবে না। অমুক মাজারে সেজদা দাও, মা বাবা যদি বলে, এটা মানা যাবে? এটা মানা যাবে না। কারণ 1 নম্বরে নসিহত হবে, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না, ইন্নার শিরকা লা যুলমুন আযীম, শিরিক করবা না। এই জন্য সব মানবো,
সব মানবো, কিন্তু শিরিক করার ব্যাপারে, নাফরমানি করার ব্যাপারে, গুনাহের ব্যাপারে যদি মা বাবা বলে ওইটা মানা যাবে না। আর এটা অমান্য করলে আপনার কোনো গুনাহ হবে না, মা বাবা যদিও কষ্ট পায় গুনাহ হবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনাহ হয় এমন বিষয়ে কারো কথা মানা যাবে না। এজন্য 1 নম্বর নসিহত, লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। নিজেও শিরিক থেকে বাঁচতে হবে, সন্তানকেও শিরিক থেকে বাঁচার নসিহত করতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে ফালা তুতিহুমা, এ কথা মানা যাবে না। তবে মা বাবা যদি গুনাহের কথা বলে, শিরিক করতে বলে, আবার খারাপ আচরণ করা যাবে না। অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এটা প্রত্যাখ্যান করতে হবে বলে উত্তম আচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, এখানেও রূঢ় আচরণ করা যাবে না। 2 নম্বর নসিহত। 1 নম্বর নসিহত কি? শিরিক করা যাবে না, এটা সন্তানকে নসিহত করতে হবে, শেখাতে হবে। আর এই নসিহতের কথা যদি মা বাবাও বলে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। 2 নম্বর নসিহত, লোকমান বলিয়া বুনাইয়া, এই ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সন্তান, এই দুনিয়াতে যদি সরিষার দানা পরিমাণ পাপ কিংবা পুণ্য করো, আর ফাতাকুম ফি সখরা, সেটা যদি পাথরের মধ্যে, পাথরের ভিতরে, পাথরের পেটে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের মধ্যে থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, এটাও আল্লাহ তোমার সামনে পেশ করবে। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম বিষয়ে অবগত। আল্লাহু আকবার বলেন। এটা বলে তিনি সন্তানকে কি বুঝাইতেছে? দামি নসিহত। বলে সন্তান, তুমি যদি রাতের বেলায় কিংবা দিনের বেলায়, গোপনে কিংবা প্রকাশ্যে, জমিনের উপরে করো, পাথরের উপরে করো, আসমানে গিয়ে করো, যেখানেই তুমি শিরিক করো, কুফরি করো, নামাজ ছেড়ে দাও, জানা করো, মিথ্যা কথা বলো, চুগলখড়ি করো, অন্যায় মানুষকে অন্যায় অপবাদ দাও, বলে মানুষের বদনাম করো, এগুলো সবাইকে ধোঁকা দিতে পারবে, কিন্তু আল্লাহকে পারবে না। সবার চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কারণ কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, আল্লাহ দেখে। তুমি যেখানেই থাকো, মনে করছো আমার আশেপাশে কেউ নাই, আমি এখন গুনাহ কইরা ফেলাবো, আল্লাহ বলে না না, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই থাকে। এদের এটাই বুঝাইতেছেন, যেখানেই থাকো সকল পাপ কর্ম থেকে বিরত থাকবা। কারণ পাপ যদি পাথরের মধ্যে করো, পাথর থেকেও, জমিনের মধ্যে করো, জমিন থেকেও, বলে আসমানের মধ্যে করো, আসমান থেকেও আল্লাহ ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ ওই কান থেকে বের করে তোমার সামনে পেশ করবে। সুতরাং পৃথিবীর সকল জায়গার মধ্যে পাপ থেকে বিরত থাকো। এটা 2 নম্বর নসিহত লোকমান তার সন্তানকে করেছিল। এজন্য আমাদের সন্তানকে ছোট সময় থেকে এই পাপ পঙ্কিলতা থেকে বাঁচার উপদেশ দিতে হবে। তার মধ্যে একটা কথা বারবার শেখাতে হবে, সন্তান যদি কখনো মিথ্যা কথা না বলে। মিথ্যা শেখানো যাবে না। আমাদের সমাজে বলে ওই যে শিয়াল আসলো, ছোট সময়ে মিথ্যা, আসলে শিয়াল আসে না, এই যে ধোঁকা শেখাচ্ছে, ধোঁকা। সন্তান দেখবে কই মা তো বলে শিয়াল আসলো, তাড়াতাড়ি খাও, ঘুমিয়ে যাও, শিয়াল তো আসে না, এই যে ধোঁকা শিখলো। নবীদের নিষেধ, মিথ্যা কথা বলে বলা যাবে না। আবার দেখবেন হাতের মধ্যে কিছুই নাই, বলে আসো আসো, এই যে আমার হাতের মধ্যে আছে, সন্তান আসার বলে এই যেমন করে, বলে কিছুই নাই, এই যে ধোঁকা শিখলো। এটাও নিষেধ, এটা করা যাবে না। হ্যাঁ, হাতে চকলেট রেখে বলে আসো আসো, দৌড়াইছে, চকলেট দেন, তো আস্থা তৈরি হবে, মানুষের কথার উপর আস্থা তৈরি হবে, ধোঁকা দেওয়া শিখবে না। এজন্য সন্তানকে ছোট সময় থেকে আর কিছু না পড়লেও এটা শিখাবো যাতে মিথ্যা না বলে। কারণ মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা সকল পাপের মূল। কথা শেষের দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। ছোটকাল থেকে সত্য বলা শিখাইলে এটা বড় হলে কিরকম কাজে লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা জানেন। ছোট সময় আমরা পাঠ্যপুস্তকেও পড়ছি, বড় হয়ে ওনার মালফুজাত পড়ছি, জীবনী পড়ে আমরা দেখছি। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
14 বছর বয়সের বালক এক কাফেলার সাথে বের হয়েছে। প্রতিমধ্যে কাফেলা ডাকাত আক্রমণ করেছে। কাফেলার যতগুলো লোক ছিল তার সর্বস্ব লুট করে নিয়েছে। ছোট মানুষ খেয়াল করে নাই। যাওয়ার সময় বলে অমনোযোগিতার সাথে বলে ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার কাছে কিছু আছে? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 14 বছরের বালক, সে বলে হ্যাঁ আমার কাছে 40টা দিনার আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? বলে আমার হাতের জামার নিচে আমার মা সেলাই করে রেখে দিয়েছে। ডাকাত বলে, এই বাবা তোমার বয়স কম, তোমাকে আমরা গুরুত্ব দেই নাই, অত গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাও করি নাই। তুমি 14 বছরের বালক, আমরা তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কিছু আছে নাকি? ও বালক তুমি না করলেও পারতে, কিন্তু তোমার কাছে 40টা দিনার আছে, তুমি কেন স্বীকার করলে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাত সৈন্যকে বলে, আমার মা সেই ছোট্ট সময় থেকে আমাকে শিক্ষা দিয়েছে, আব্দুল কাদের রে জীবন যাবে কোনোদিন মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ। আমার মায়ের শিক্ষা মিথ্যা বলা যাবে না। এজন্য আপনারা জিজ্ঞাসেন আছে কিনা, না বললে আমার মায়ের সেই শিক্ষা মিথ্যা হয়ে যাইতো, এজন্য স্বীকার করছি। আশ্চর্য ঘটনা না? সেই ডাকাত সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাত সর্দারকে বলে, সর্দার এটা আজিব বালক। যখন গেছে যারা বলে কি হয়েছে, পুরা ঘটনা বলছে। তো ডাকাত সর্দার বলছে, কিরে বাবা না বললেও তো পারতি, কেন বললে? আব্দুল কাদের জিলানী বলে, আগেই তো বলছি আমার মায়ের শিক্ষা, ছোট কাল থেকে আমার মা বলছে আব্দুল কাদের রে জীবনেও মিথ্যা বলবা না, জীবনে মিথ্যারে পাপ তুমি করবা না। এখন যদি আমি মিথ্যা কথা বলতাম, আমার মায়ের সাথে যে ওয়াদা করেছি, আমার মা যে আমাকে শিক্ষা দিয়েছে, বলে এ ব্যাপারে খেয়ানত হইতো, গুনাহ হয়ে যাইতো, এজন্য আমি মিথ্যা বলি নাই। 14 বছরের একটা বালকের এই সততা দেখে ওই ডাকাত সর্দার হাউমাউ করে চোখের পানি ফেলে বলে, আরে মা তোমাকে শিক্ষা দিয়েছে, এই কথার উপরে তুমি আমল করেছো। আমার মাওলা তো আমাকে বলে সুস্থ একটা শরীর দিয়েছে, আমার আকল বুদ্ধি দান করছে, আমি তারপরেও সুস্থ শরীর পাওয়ার পরেও, আকল বুদ্ধি পাওয়ার পরেও আমি নাফরমানিতে লিপ্ত হয়েছি। আরে আমি আমার মাওলার আমানতের খেয়ানত করেছি, কি জবাব দিব? ওই সময় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর হাত ধরে পুরা ডাকাত দল তওবা করে বলে তারা প্রত্যেকে ডাকাতি ছেড়ে দিয়েছে। ইতিহাস প্রমাণ করে তারা প্রত্যেকে ওলি হয়ে মারা গেছে। এই জন্য সন্তানকে ছোট সময় থেকে গুনাহ বর্জন জিন্দেগি যাপনের নসিহা করেছে, তো এমন ভাবে তৈরি হয়েছে 14 বছর বালকের হাতে হাত দিয়ে ডাকাত দল তওবা করে ওলি বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর নসিহত, সন্তানকে বোঝাতে হবে পাপ করা যাবে না। তুমি যেখানেই পাপ করো কেউ দেখে না, আল্লাহ দেখে। আর যেখানেই পাপ করো প্রত্যেকটা জিনিস আল্লাহ তোমার সামনে পেশ করবে। সুতরাং সন্তান পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না। শেষ কথা আমার 3 নম্বর নসিহত লোকমান হাকিমের। আপনাদের কষ্ট হইতেছে বুঝতেছে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর নসিহত সন্তানকে করতেছে, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, এ আমার ছেলে সন্তান রে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ। লোকমান হাকিম সন্তানকে নামাজের হুকুম করেছে। আমরাও বাবা, আমরাও সন্তানের মা। আমাদের সমাজে সন্তান কাজ না করলে মা বাবা নারাজ হয়। সন্তান যদি বলে কাজ কর্ম করে টাকা না দিলে মা বাবা নারাজ হয়। সন্তান বিদেশ গেছে, টাকা ঠিক মতো না দিলে মা বাবা নারাজ হয়।
সন্তান যদি মা বাবার কথা না শুনে সংসারে কাজ করবে না যায়, বাজার ঘাটে যদি না যায়, মা বাবা নারাজ হয়, সন্তানের খাবার বন্ধ করে দেয়, কোনো মা বাবা সন্তানকে বাড়ির থেকে বের করে দেয়। কিন্তু এমনও মা বাবা আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না যে মা বাবা নামাজ পড়ে নাই এই জন্য সন্তানের সাথে রাগ করেছে। এমন মা বাবা সমাজে নাই, বলে সন্তান নামাজ পড়ে নাই এই জন্য খাবার বন্ধ করে দিয়েছে। এমন মা বাবা সমাজে নাই, সন্তান নামাজ পড়ে নাই এই জন্য গুসা করেছে। নাই। কিন্তু প্রত্যেকটা মা বাবার একটা গুণ হবে, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে নসিহত করবে, আকিমিস সালাহ, সন্তান নামাজ পড়ো। এই জন্য নবী বলছে সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের আদেশ করো, নামাজের তালকিন করো। সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, প্রয়োজনে মারধর করো, লাঠির দ্বারা আঘাত করো, বলে লাঠির আঘাত করে প্রয়োজনে হলেও বলে মসজিদে পাঠাও। হাদিসের মধ্যে এসেছে বলে সন্তানকে শাসন করার জন্য ঘরের দরজায় লাঠি লটকে রাখা, লাঠি রেখে দেওয়া নবীর সুন্নাত। আর এই লাঠি কেউ ঘরের দরজায় লটকে রাখে, এই লাঠি সন্তানকে শাসন করার জন্য লাঠি লটকে রাখলেও আল্লাহ ওই মা বাবার আমল নামায় সওয়াব লিখে দেয়, সওয়াব লিখে দেয়। আর মাইরা মাইরা যদি মসজিদে পাঠাইতে পারে, বলে 1 সা 350 গম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দেয়। নামাজের লেগে মাইর দিলে সওয়াব হয়। এই জন্য লোকমান হাকিমের নসিহত, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ। এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই। নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা দৌলত, ইমানের পরে নামাজের চেয়ে দামি কোনো আমল নাই। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে মাওলার সাথে তাআল্লুক পয়দা হয়। এই জন্য নামাজের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক আছে, ঈমানের সাথে আল্লাহর প্রেমের সাথে ওই পরিমাণ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এই নামাজ এমন এক দৌলত, নামাজ যারা পড়েছে দুনিয়ার যত জরুরত আছে সকল জরুরত পুরা হয়েছে। এই হাদিসের মধ্যে এসেছে খাবারের প্রয়োজন, পয়গম্বর বলেন নামাজে দাঁড়ায়া যাও। হাদিসের মধ্যে এমন বহু ঘটনা আছে, নামাজ পড়েছে ঘরের মধ্যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। নামাজ পড়েছে বলে মৃত গাদা জিন্দা হয়ে গেছে। নামাজ আদায় করছে মৃত মানুষকে একজন মায়ের দোয়ায় আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আলোচনার শেষ কথা, আজকে আমাদের সাথে নামাজের সম্পর্ক নাই। দোকানদারির গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। কৃষি কাজের গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। চাকরি বাকরির গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। কিন্তু সাহাবাদের দিকে তাকান, বলে নামাজের জন্য জীবন দিয়েছে কিন্তু নামাজ ছাড়ে নাই। শেষ কথা আমার বয়ানের এটা। মুহতারাম হাজিরিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার জন্য গেছে। তো ওই মিশরের যে সীমান্তের মধ্যে তাবু গাড়ছে, কারণ ইসলামের একটা বিধান, মুসলমানদের উপরে যদি শত্রু দল কখনো আক্রমণ না করে, মুসলমান কখনো আক্রমণ করে না। এটা ইসলামের একটা সুন্দর বিধান। তো মিশরের সীমান্তে গিয়ে বলে তাবু গাড়ছে। তৎকালীন সময়ে মিশরের অধিবাসী ছিল ইহুদি, তারা বড় নিদারুণ কষ্ট দিত। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আগে আমরা হামলা করব না, দেখি তাদেরকে জানাইছি আমরা আসছি, তারা আমাদের সাথে সমাজুতা করে কিনা। এই জন্য তাদেরকে সংবাদ পাঠাইছে। এই সংবাদ পাওয়ার পরে ইহুদি লিডার যিনি ছিল তারা বলে মুসলমান কখনো আমাদেরকে হামলা করবে না, এই জন্য আমরা কি করব, বলে আমরা মুসলমানদেরকে অতর্কিত হামলা করব। ওই দিন ছিল বুধবার। বলে ইহুদি লিডার বলে শুক্রবার, বলে এরা জুমার নামাজে সবাই যখন একত্রিত হয়ে জুমার নামাজে দাঁড়াবে, ওই সময় আমরা অতর্কিত হামলা করব। হামলা করে এদের সবাইকে আমরা কতল করব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
কয়েক মিনিটে আলোচনা শেষ, ধ্যানের সাথে এই হাদিসটা শুনবেন ইনশাআল্লাহ। জুমার দিন হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে বলেছেন, বাইরে কিছুক্ষণের মধ্যে জুমার নামাজের খুতবা দিব, আয় ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবা দিয়ে জুমার নামাজের ইমামতির জন্য দাঁড়াইছেন। হাজার হাজার মুসল্লিরা আমর ইবনুল আসের পিছনে জুমার নামাজ আদায় করার জন্য হাত বেঁধে দাঁড়াইছে। এক রাকাত শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইছেন, পিছন দিক থেকে বলে 5000 ইহুদি সৈন্যের ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। আমার মতো যদি মুসল্লি হইতো, ঘোড়ার আওয়াজে নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে পালাইতো, কিন্তু না, আমার মতো মুমিন না, তারা খাঁটি মুমিন, পয়গম্বরে খাঁটি আসে। 5000 ইহুদি ঘোড়া নিয়ে যখন বলে আমর ইবনুল আসের মুসল্লিদের পাশে দাঁড়াইছেন, বলে এক এক করে এক একটা ইহুদি মুসলমানের গর্দান কাটতেছে, মাথাটা নামাজের মুসল্লার সামনে পড়তেছে, রক্তের নদী বইতেছে, তারপরেও একটা মুসল্লিও নামাজ ছাড়ে নাই। কারণ মুসল্লিরা জানে পিছনে ইহুদি কাফের সৈন্যদল আছে, সামনে কে আছে? জোরে বলেন। সামনে আল্লাহ আছে। গর্দান যদি নাই, বলে এখন যদি শহীদ হয়ে যায়, এই শহীদ হওয়ার কারণে আমরা মালিকের সামনে দাঁড়াবো, মালিক রক্তমাখা দেহটাকে মালিকের জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেককে হত্যা করছে। যখন আমর ইবনুল আস নামাজ শেষ করছে, নামাজ শেষ করা শেষ, এই মুহূর্তে আসমান থেকে বলে ফেরেশতারা চলে আসছে, 5000 ইহুদিদেরকে সাথে সাথে সবাইকে কতল করে দিছে। এই কতল করার মাধ্যমেই মিশর বিজয় হয়ে গেছে। তো এই হাদিসটা বলে বুঝাইতে চাইলাম, বলে জীবন দিছে কিন্তু নামাজ ছাড়ে নাই, জীবন দিছে নামাজ ছাড়ে নাই। হাদিসে আসছে যখন তাদেরকে কবরস্থ করা হয়, এক একজনের তখনও হাত বাঁধা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলোচনা শেষ, এই জন্য লোকমান বলি বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো। এরা তো জীবন দিছে, নামাজ ছাড়ে নাই। আর আমাদের কি হইল, চায়ের দোকানে বসে থাকার সময় হয় মসজিদে আইসা নামাজের সেজদায় বলে কপাল আর নাক লাগানোর সুযোগ আমাদের হয় না। এই জন্য 4 নম্বর নসিহত আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা। 5 নম্বর হলো ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবা। আমরা তো খারাপ কাজে বাধা দেই না, বরং খারাপ কাজে আমরা এখন সহায়তা করি, খারাপ কাজে আমরা এখন উৎসাহ প্রদান করি, ঠিক কিনা বলেন? খারাপ কাজে বাধা প্রদান করবা। আর 6 নম্বর নসিহা হলো ওয়াসবির আলা মা সাবাক, এই যে ভালো কাজের আদেশ, খারাপ কাজ নিষেধ করতে গেলে বিপদ আসবে, বিপদ, ওই বিপদে সবর করবা। বিপদে কি করবা? সবর করবা। এটা ছিল লোকমান হাকিমের নসিহত। এই নসিহতগুলা লোকমান হাকিম করছে, তো এত পছন্দ হয়েছে আল্লাহর, তার নাম দিয়ে এই নসিহতগুলো আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। এর জন্য এই নসিহাগুলো যদি আমরা আমল করতে পারি, আমাদের সন্তানকে করে করে যদি গঠন করতে পারি, বলে আমাদের দামও আল্লাহ লোকমান হাকিমের মতো বৃদ্ধি করে দিবে। এই জন্য এই নসিহার উপর নিজে আমল করব, সন্তানদেরকেও করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত তুলি তো। আল্লাহ আমাদের সবাইকেই কবুল করুক। লম্বা সময় কথা বললাম, আমার শব্দ চয়নে, শব্দ শৈলীতে, বচন ভঙ্গিতে কষ্ট পেলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাই এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিহতের উপর তৌফিক দান করেন। আর আমাদের মাওলানা মজিবুর রহমান ভাই, প্রিয় উস্তাদ, তিনি একটা কথা বলছেন, দেশটা পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূল, অনুকূলে না, এ ব্যাপারেও আমরা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব। আর একটা বিষয় ইন্তজাম যিনি করছে আলমাস ভাই, আপনারা জানেন সম্ভবত মঙ্গলবারে তিনি হিট স্ট্রোক করছিলেন, মির্জাপুরে ভর্তি ছিল, গতকালকে আসছে। ছেলেটা সোজা দাঁড়াইতেও পারে না, খুব অসুস্থ। তার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ, তার সুস্থতার জন্য দোয়া করব।
এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। তার আগে একটা কথা, এই যে দেখেন উনি তো আজকে যে কয়জনই আসছি, এখান থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।